যারা আজ দুনিয়া দুনিয়া করে, টাকা টাকা করে, ধন সম্পদ সম্পদ করে, যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর বন্দেগী নাই, গাধার মতো পরিশ্রম করতে পারবেন, পাগল কুত্তার মতো সারাদিন দৌড়তে পারবেন, কিন্তু আপনি যতগুলা ইনকাম করবেন তাতে আপনি বরকত হাসিল করতে পারবেন না। আল্লাহ বলছেন নামাজ নিজে পড়ো এবং নামাজের উপর নিজেই অটল থাকা, নামাজের জন্য ছেলে মেয়েদেরকে নির্দেশ দাও, তাহলে এই আমলের বিনিময়ে আমি আল্লাহ সম্মানজনক রিজিকের পয়সালা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনি বাবা, শুধু আপনি এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার পরিবার নামাজ পড়ে না, এতটুকু যথেষ্ট নয়। আপনি ভাই, বড় ভাই, আপনি নামাজ পড়েন, আপনি মা, শুধু নামাজ আপনিই পড়েন, আপনার পরিবারে কেউ নামাজ পড়ে না, এতটুকুই যথেষ্ট নয়। আপনি নামাজের পাশাপাশি আপনার অধীনে যারা আছে তাদেরকে আপনাকে হুকুম করতে হবে যে পরিবারের সদস্যদেরকে নামাজের জন্য আপনাকে বলতে হবে। যদি না বলে আপনি এই নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো, নামাজের মাসলা মাসাইল শেখাও যখন তাদের বয়স 7 বছর হয়ে যাবে। 7 বছর, 1 থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তাদেরকে মাসলা মাসাইল, নামাজ, দোয়া এগুলা শেখাও। বাচ্চার বয়স যখন 10 বছর হয়ে যাবে, সে যদি নামাজ পড়তে না যায়, আল্লাহ রসুল বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, তাকে আঘাত করো। কেন সে মসজিদে গেল না, কেন সে নামাজ পড়ল না, এই জন্য তাকে আঘাত করো। এরপর আল্লাহ রসুল বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং সন্তানের বয়স যখন 10 বছর হবে তাদের বিছানাকে আলাদা করে দাও। সন্তানকে মা বাবার সাথে আর রাখো না, ভাই বোনকে এক কম্বলের ভিতর রাখো না, তাদের বিছানাকে আলাদা আলাদা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য বরকতময় জীবন যদি চান তাহলে নামাজ নিজেও পড়বেন, সন্তান ছেলে মেয়ে বউ বেটিদেরকে নামাজের জন্য নির্দেশ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের জীবনে নামাজের কায়েমের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমি সম্মানের রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ।